এই রাস্তাটার মধ্যে একটু সতর্ক থাকা লাগে, কেননা সামনেই মামুলা ধরে। মূলত মামুলা মনে হচ্ছে পুলিশ আর্মি এখানে সবসময় থাকে, তারা ধরে লাইসেন্সের জন্য, নাম্বারের জন্য, কাগজপত্রের জন্য, সবকিছুর জন্যই ম্যাক্সিমাম টাইম ধরে। এই কারণে সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে, আগে দেখতে হবে মামুলা আছে কিনা। থাকলে আর এখান দিয়ে যাওয়া হবে না, অন্য রাস্তা দিয়ে আশা করি দেখা যাইতেছে মামুলা নাই। এই যে সামনে যে মজুমদার সিএনজি, এখানেই মূলত দাঁড়ায় তারা, এখানে দাঁড়ায় কট দেয় সবাই। এটা হচ্ছে আজিম বাজারের পিছন সাইড, মানে এই রোড দিয়ে কচুয়া, ঢাকা, সাচার আরো অনেক জায়গায় যাওয়া যায় খুব সহজে। এই রাস্তাটা অনেক শর্টকাট ঢাকা যাওয়ার জন্য। সামনে হইতেছে হাজীগঞ্জ স্টেশনের, সরি, সামনে হইতেছে হাজীগঞ্জ রেল ক্রসিং। যদি আমরা পিছনে ফেলাই আছি স্টেশনটা, হাজীগঞ্জ স্টেশন। এখানে ময়লা আর ময়লা, এই ময়লা শেষ নাই। ওই হচ্ছে রেল লাইন হাজীগঞ্জ, আর ওই পাশে হইতেছে আপনার স্টেশন, হাজীগঞ্জ স্টেশন। আরে বালু রে, রাস্তার পাশে যদি এত বালু থাকে কেমন হইব। ঢুকে যাইতেছি আমরা গ্রামের রোড দিয়ে। গ্রামের রোড মানেই ভাঙা আর ভাঙা। এই যে হাজীগঞ্জের ট্রাক গুলা দেখেন, বালুর ট্রাক গুলা কোন রকম একটু হালকা সেফটি দিয়ে নিতেছে। এই যে বালু গুলা যে পিছনে থাকা যাত্রী যে কত ক্ষতি, এইটা কোনো মাথাতে নাই। কোন রকম একটা দিয়ে রাখছে কোন রকম। আর বালু দেখেন রাস্তার মধ্যে, এই টাকের উপর থেকে এই সব বালু গুলা পড়ে, শরীরে এত বালুর অবস্থা খারাপ। সারছে আমি হেলমেট মাথা দেওয়াতে টের পাইতেছি না, আল্লাহ রক্ষা করতেছে না, এটা অবস্থা খারাপ। দেখেন কি পরিমাণ বালু, মানে এসব ব্যাপারে কেউ সচেতন না। যাক, কষ্ট হলো, ওভারটেক করে ফেলছি তার।